বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেখেন আজকে ঢেলা মাছ করবো। প্রথমে লবণ দিয়ে দিলাম, তারপরে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি মাখাই লবণ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? প্রথমে আমি তেল দিয়ে দিলাম। আজ আমি ঢেলা মাছ ফ্রাই করব। দেখেন কীভাবে। বিসমিল্লাহ। আজ আমি ঢেলা মাছ তেলের পরে ভাজবো, কোনো মরিচ মশলা দেবো না। আমি মাছ এখন উল্টিয়ে দিলাম। দেখেন কীরকম হচ্ছে। হ্যালো বন্ধুরা, দেখেন আমার মাছ তেলের পরে কেমনি ফ্রাই করছি। দেখেন, এটা আমি হলুদ, মরিচ, লবণ, জিরা সবই দিচ্ছি। পেঁয়াজ আর মরিচ দিয়ে উপরে দিয়ে দেবো। এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে মরিচ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম একটু। পেঁয়াজগুলো আমি বেরেস্তা করে ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ মরিচ ডলা মানে ভাজা সেই ডললে সেই দিয়ে দিলাম একটু। এখন আমি অল্প একটু মরিচের গুঁড়ো দিয়ে দেবো, একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি বেরেস্তাটা খুব সুন্দর করে নিয়ে উঠাবো, যাতে বেরেস্তাটা খুব সুন্দর হয়, ঘেরান আসে। আমি এখন কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। দেখেন আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, খুবই সুন্দর করে পেঁয়াজ বেরেস্তা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি পেঁয়াজ বেরেস্তা, আপনারা দেখেন আমি মাছটা কীভাবে করছি। এই মাছগুলো খেতে অনেক মজা হয়, আপনারাও বানাই খাবেন। আমার ভিডিওটা দেখবেন, আপনারাও বানাইয়ে এইভাবে খাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। হ্যালো বন্ধুরা, দেখেন আমার ঢেলা মাছ কীরকম তেলের উপরে ফ্রাই করছি। তারপরে পেঁয়াজ মরিচ বেরেস্তা করে আমি দিয়ে দিছি। আমার ভিডিওটা দেখেন, দেখার পরে একটা লাইক, কমেন্ট, শেয়ার করেন। তাহলে আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।